আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো যে যারা এআইজি হসপিটালে নিজেদের ট্রিটমেন্টের জন্য যেতে চাও কিভাবে যাবে, কতটুক খরচা, কতটা মানে জার্নি রয়েছে, কিভাবে যেতে হবে, সমস্ত ডিটেলসটা। তো চলো তোমাদের পুরোটাই শেয়ার করব আস্তে আস্তে। প্রথমেই শালিমার স্টেশনে 11:11 চলে এসছে, 1 ঘন্টা পরে ট্রেন আছে। তো তোমাদের দেখিয়ে দিই এখানে যে সিকান্দারবাদ, শালিমার সিকান্দারবাদ এক্সপ্রেস 12:10 আছে, ঠিক আছে। ডি লেখা রয়েছে পাশে। তো চলো তোমরা প্ল্যাটফর্মে তোমাদের সাথে শেয়ার করি ট্রেন আসলে। আর অনলাইনে টিকিট কাটা হয়েছে, তো প্রথমবারে আমাদের টিকিট কাটা হয়েছিল, ক্যান্সেল করা হয়েছে, 1000 টাকা রিফান্ড পাওয়া গেছে। তো মানে ওটা স্লিপিংয়ে কেটেছিল, নর্মাল স্লিপারে। তো তারপরে এত ভিড় দেখে আমরা, যেহেতু এত দূরের পথ, তোমরা যারা ভাববে তারা কিন্তু অবশ্যই এসিতেই টিকিট কেটো, না হলে কিন্তু বিশাল চাপ হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে বিশেষ করে। আর বড়দের শরীর তো সবসময় ঠিক থাকে না বন্ধুরা, তাই যতটা পারো ওখানে যাওয়ার আগে যাতে সুস্থ থাকো, সেই জন্য ভালোভাবে যাতে যেতে পারো সেই দিকটায় একটু নজর রাখা উচিত। তো আমরা কেটেছিলাম 14 তারিখে, না 15 তারিখের টিকিট, শালিমার থেকে সিকান্দারবাদ, ঠিক আছে। পড়েছিল হচ্ছে থার্ড এসি, 5334 টাকা 95 পয়সা। তো আমাদের যে রিজার্ভেশন করা হয়েছে এসি ট্রেনে কিন্তু কোনো উটকো পাটকা রোগ কেউ উঠতে পারবে না, এটা সব থেকে বড় ফায়দা। ফার্স্ট, সেকেন্ড, যেটা মানে শুনলাম আর কি, পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবোই লাস্ট অবধি। এই ট্রেনগুলিতে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার থাকে এবং জিনিসপত্র সেফ থাকে এবং কোনো ভয়ের ব্যাপার নেই। বাচ্চারা গেলেও যে কোনো রকমের মেডিসিনের ব্যবস্থাও এই ট্রেন থেকেই দেওয়া হয়। তো এটা হচ্ছে সব থেকে বড় ফায়দা। মানে কোনো প্রবলেম, মানে ঠান্ডা লেগে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে এসিতে, বা যে কোনো অন্য কোনো প্রবলেম, ওখানে মেডিসিন বলে একটা কাউন্টার রয়েছে, যেখানে মাঝে সাঝেই এসে ওরা জিজ্ঞাসা করছে যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো, আপনাদের প্রবলেম হচ্ছে না তো, এই মেডিসিন কি দেব। তো সব সময় আর কি খেয়াল রাখছে। প্রতি 2 ঘন্টা অন্তর এসে ট্রেনটিকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কম্পার্টমেন্ট নিট অ্যান্ড ক্লিন। আর কি দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে ট্রেনের ভিতরে কি দিয়েছে। আর বাথরুম প্রত্যেক পার হাওয়ার্স, মানে যখনই নোংরা হচ্ছে খবর দেওয়ার সাথে সাথে পরিষ্কার করে দিয়েছে। সেটা যদি 0.5 ঘন্টা হয় 0.5 ঘন্টা, 1 ঘন্টা হয় 1 ঘন্টা, 2 ঘন্টা হয় 2 ঘন্টা, কিন্তু নর্মালি 2-2.5 ঘন্টা অন্তর ক্লিন করছে ওরা। আর সামনে 2 জন, পেছনে 2 জন অল টাইম থাকছে, 2টো করে স্টাফ ক্লিন রাখার জন্য। তো এই হচ্ছে কম্পার্টমেন্ট। পাশেও একজন ফ্যামিলি আছে যারা নিউরোলজিস্টের জন্য যাচ্ছে। এই যে একটা বালিশ, তারপরে টাওয়াল দিয়েছে, মানে বালিশের ওপরে আর কি চাপা দেবে, চাদর দিয়েছে, আর একটা কম্বল দিয়েছে, সবাইকেই দিয়েছে, ঠিক আছে। 3 জনের সিটে 3 জনকেই দিয়েছে। আর সবাইকেই মোটামুটি খাবারেরও ব্যবস্থা আছে, ট্রেন থেকে তুমি বুক করতে পারো, চলে আসবে, কোনো অসুবিধা নেই। খাবারও ভীষণ ভালো, কিন্তু ট্রেনে একটু কস্টলি হয়, সেটা তো স্বাভাবিক। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব ট্রেনের বাথরুম। তো আমরা যেহেতু এসি ট্রেনে কেটেছি, সত্যি খুব ভালো হয়েছে। ট্রেন নিট অ্যান্ড ক্লিন, আর সমস্ত রকম ফেসিলিটি যেটা স্লিপারে থাকে না সেটা এখানে কিন্তু রয়েছে। থার্ড এসি। তো চলো, সবসময় জল অ্যাভেলেবেল, বেসিন রয়েছে, টয়লেট একদম ক্লিন, প্যান একদম ক্লিন, এই যে। আর একটা সোফাও থাকবে,
আর এই যে কাঁচও থাকবে। আমার ভর সমস্ত ভিডিওটা করেছে, ভয়েসও দিয়েছে, কিন্তু আমি একটু প্রপারভাবে বলার জন্য তোমাদেরকে ভয়েসটা আমি রিপিট করে দিলাম, ঠিক আছে, যে তোমরা পুরোটা বুঝতে পারো যে কতটা ক্লিন ট্রেনে। আর তোমরা এসি ট্রেনে যাবো যদি মনে করো, মানে সত্যি চোখ বন্ধ করে এসি ট্রেনে যাও ভাই, বিন্দাস যাবে, বিন্দাস ঘুমাবে, কোনো চাপ নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কারণ যে কটা সিট সে কটা মানুষ, যে হঠাৎ করে উঠবে হঠাৎ করে নামবে কোনো মানে এর কোনো চান্সই নেই। প্রত্যেকটা জায়গায় দুটো করে স্টাফ, এই যেই জায়গাটায় দুটো করে স্টাফ অল টাইম রয়েছে। আর সমস্ত রকম জিনিসপত্র ওরা ওখান থেকে প্রোভাইড করছে, যা যা লাগবে যাবতীয়। আর একটা কম্বল দিতে বললে আর একটা এক্সট্রা কম্বলও দিচ্ছে, যাতে শীতটা একটু বেশি, যেহেতু এখনও ঠান্ডার কাল। কিন্তু ট্রেনের ভিতরে খুবই ওয়ার্ম একটা ব্যাপার আছে, গরমও না শীতও না, রুমের ভিতরে যেরকম নর্মাল টেম্পারেচার থাকে শীতকালে একদম নর্মাল। তো চলো এখানে একটু 5 মিনিট হোল্ড করেছে। জায়গাটার নাম হচ্ছে খড়গপুর না কি বলছিল, যাই হোক। তা আমি ট্রেনে যতটুকু ইনফরমেশান দিতে পারলাম তোমাদেরকে দিলাম। 3rd এসি, ঠিক আছে। শালিমার থেকে আমরা উঠেছি, আর মাঝখানে মানে যাওয়ার সময় একটু স্লো ছিল, কিন্তু টাইমের মধ্যে কিন্তু পৌঁছে দিয়েছে। 4টে মানে 4টের মধ্যেই কিন্তু পৌঁছে দিয়েছে, ওরা ডট 4টে নেমে গেছে। এত ভালো ট্রেনটা চলছিল, কিন্তু মাঝখানে মনে হচ্ছিল যে ট্রেনটা একটু ধুকধুক করে চলছে, কারণ 2 ঘন্টা স্লো চলছিল। হঠাৎ করে জোরে টেনেছে, রাতের মধ্যেই পৌঁছে মানে অনেকটা এগিয়ে গেছে। আর থামাথামির ব্যাপার আছে যেহেতু, এই জন্য আর কি। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। টোটাল কলকাতা থেকে মানে শালিমার থেকে সিকান্দারাবাদের যেটুকু ইনফরমেশান আমি দিতে পারলাম তোমাদের জন্য। যারা AIGতে আসবে ভাবছো তাদেরকে আবারও বলছি, তোমরা তো পেশেন্ট নিয়ে আসবে, তোমরা যদি ভালো থাকো তাহলে পেশেন্টও সুস্থ থাকবে, ওখানে গিয়ে বাকি ট্রিটমেন্টগুলো করতে পারবে। যাদের ট্রেনে প্রবলেম তারা কিন্তু এসি বুক করতে পারো, 100% বেটার সুবিধা পাবে। এই যে বেঙ্গালুরুতে এসে একটু দাঁড়িয়েছে, 5 মিনিটের হোল্ড। এখানকার ভাষা তো অদ্ভুতই, কিছু বোঝা যাচ্ছে না, আমাকে যেটা বলছিল আর কি। তো আমি পুরো ইনফরমেশান তোমাদেরকে পার্ট বাই পার্ট দেব, চিন্তা করো না তোমরা। AIG হসপিটালের ভিতরে টোটাল ইনফরমেশনই দেব, যে কিভাবে তোমরা ট্রিটমেন্ট করবে। পাহাড়ি নদী আছে, অনেক বড় বড় পাহাড়, পাহাড় ভর্তি। দেখাচ্ছে আমরা এখন ট্রেনেই আছি। এটা কত দূর এসছে? বিজয়ওয়াড়া ছাড়লো, বিজয়ওয়াড়া ছেড়েছে সবে। হ্যাঁ, বিজয়ওয়াড়া ছেড়েছে সবে। 3 জন আমরা গিয়ে বুক করবো। কেন ওখানে গিয়ে পে করলে হবে না? বুঝলাম না, কথা কেটে কেটে আসে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কত পাহাড়ে। ঠিক আছে, সে একেবারে ওখানে গিয়ে দিয়ে অ্যাডভান্স করে দেবো না, ফুল পেমেন্ট করে দেবো। ও আচ্ছা, ঠিক আছে, পাঠান।
বাড়ি আছে পাহাড়ে আবার। পাহাড়ে ছোট ছোট বাড়ি। একেবারে গিয়ে করলেই তো ভালো হতো। ভোরবেলা 4টে বাজে, বিশাখাপট্টনম এলাম। আমাদের ট্রেন ছেড়ে দিল। বাই কলকাতা। আবার 8-10 দিন পরে আসবো কলকাতায়। লাইফে প্রথমবার কোথাও দূরে ট্যুরে যাচ্ছি। মজা লাগছে আবার খারাপও লাগছে। ট্রেন লেট আধা ঘন্টা। এই দোকানটা থেকে খাবার নিয়েছি। নাম দিয়ে কি করবো? তো ফাইনালি লাগেজপত্র নিয়ে নেমে পড়েছে সিকান্দারবাদ স্টেশনের কাছে। এখানে কিন্তু অনেক টোটো অটোরাই বলবে কম টাকায় নিয়ে যাব, এখান থেকে হসপিটালের কাছে ভালো হোটেল আছে, কম টাকায় নিয়ে যাব। তোমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ বিবেচনা করে তোমাদের যেটা মনে হবে যে না এটা বেটার, সেইভাবেই কিন্তু যাবে। ওরা কিন্তু ঢ্যাটার মতো দাঁড়িয়ে থাকবে, তোমাদেরকে জোর জবরদস্তি করবে, ঠিক আছে? তোমাদের যদি আগের থেকে সেটিং করা থাকে বা কেউ হয়তো মানে কম টাকায় যাবে সেটিং করে রেখেছো, সেইখানেই কিন্তু যাবে। এরা অনেক রকম কথা বলে কিন্তু পরে কিন্তু সেই বাড়িয়েই দেয় পয়সা। আলটিমেটলি কম টাকায় কিছুই হয় না, কারণ এখানে সবাই লোটে রীতিমতো, ঠিক আছে? তো তোমরা সাবধানে এইখানে থাকবে, খাবে, কারণ এখানে প্রচণ্ড বেশি ফ্রড ব্যাপার আছে, বিশেষ করে হোটেল আর যাতায়াত আর হচ্ছে তোমার খাওয়া নিয়ে, ঠিক আছে? যেই তিনটে আমাদের দরকার সেই তিনটেতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো পয়সা লোফার ব্যাপার আছে। শুধুমাত্র পয়সা লুফে নেবে এরকমভাবে মানে মানুষজন আছে, ব্যবহার করে, কারণ জানি যে আমরা নতুন। বুঝো এইটুকু ইনফরমেশান তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। নেক্সট পার্ট বাই পার্ট প্রচুর ইনফরমেশান আসছে এআইজি হসপিটাল সম্বন্ধে। তোমরা পাশে থাকো, সাথে থাকো।